ভালো করে বিচার করে দেখেছেন, কোনোদিন অনুভব করে দেখেছেন? ভালো করে অনুভব করে দেখেন বাবা, জন্মটা আমাদের পশু পাখিদের মতো জন্ম হয়ে যাচ্ছে। শুধু এলাম, খেলাম, ঘুমালাম আর ঘরে চলে গেলাম। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে পাঠাবে না। তাহলে যে সংসারের জন্য বাবা এত হার খাটুনি খাচ্ছি আমরা, সেই শেষের দিনে যদি আমাদের সাথে কেউ যদি না গেল, একা এলাম একাই যেতে হবে, তাহলে কিসের জন্য বাবা এত আমার আমার করে আঁকড়ে বসে থাকা? সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার করে বললাম, কিন্তু দিনান্তে একেবারও হাগৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারলাম। কি মায়েরা পশু পাখির জন্ম নয়? এলাম, খেলাম, ঘুমালাম আর ঘরে গেলাম, এটাই তো পশু পাখিদের জন্ম। তাহলে এই মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা, এই জন্মটাকে বলছে মা দুর্লভ জন্ম। পশু পাখিরা খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখিদের সন্তান জন্ম দিতে হয়, আমরাও সন্তানের মা হই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা আমরাও সকালবেলা রোজগারের জন্য বার হই। পশু পাখিদের দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের দুটো কান দিয়েছে, আমাদেরও দিয়েছে। পশু পাখিদের দুটো ডানা দিয়েছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো বেশি দিয়েছে। তাহলে মা হুবাহুব তো আমাদের সঙ্গে পশু পাখিদের মিল আছে, তথাপি ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখিদের বদনে দিয়েছে মাটি, তারা শুধুমাত্র সেবা করতে জানে। পাখিরা কিচির মিচির রব করে ডাকে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকতে পারে। ভগবানকে ডাকিবারের জন্য নয়নে দিয়েছে বটে। তাহলে আমাদের সঙ্গে মিল হলো, কিন্তু একটা বস্তু আমাদের অধিক আছে, কি বলতো? যার জন্যই তো আমাদের এই জন্মটা দুর্লভ। কেন জানো? পশু পাখিরা বলতে চায় কিন্তু বলতে পারে না। তাহলে পশু পাখিরা বাবা বলবার জন্য কাঁদে, তারা বলতে পারে না। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে ৮০ লক্ষ জন্ম আমাদের পার করা হয়ে গেছে। কি বাবা ৮৪ লক্ষ জনই জন্ম, তো ৮০ লক্ষ জন্ম আমরা ফেলে এসেছি। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, ৮০ লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেছে। ৪ লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা, হয়তো এই জন্মটা শেষ। এই জন্মের পরে বাবা হয়তো আর এই মনুষ্য কুলে আসতে হবে না, হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এই মনুষ্য কুলে জন্মে এসে বাবা বলতে চাই, কিন্তু হেলায় জন্ম, হেলায় জন্ম হারা হারাই। এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। এই জন্মেইতে আমরা গৌর গোবিন্দ চরণ ভজতে পারবো। আর যদি ভজন করতে না পারি বাবা, তাহলে তো জন্ম পশু পাখিদের মতো হয়ে গেল, কেউ আর মানুষ নয়। কারণ মনুষ্য বলে জন্ম নিয়েছি মানে সারাদিন সংসারে থেকেও দিনান্তে বাবা একটু হরি ভজন সাধন আমাদের করতে হবে। মনে রাখতে হবে মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণে মা, এটা মন্দ নয়। এই যে আজকের একাদশীর উপবাস, আচ্ছা কতজন করেছেন একবার হাতটা তুলে দেখা, তাহলে আমার বলতে সুবিধা হবে। বেশ, অনেক ভক্ত করেছে একাদশী, কিন্তু যারা যারা হাতগুলো তুললেন না,
কেন তোলা হলো না কেন? খুব খিদে পায় না? না না, আমি দেখেছি মা। তো যাই হোক, কিন্তু যারা যারা তুললো না তাদের কথা বলছি। কি গো, বড্ড খিদে পায়? কিন্তু বা খিদে যদি পাই সে কথা বলো, তাহলে তো আজকে থেকে আমাদের জন্মটাকে পশু পাখির জন্ম বলতে হবে। যারা যারা একাদশী করছো না, বলো পশু পাখিদের জন্ম। কারণ মনুষ্য জন্ম দুর্লভ কেন, তার একটাই কারণ, এই জন্মে বাবা হরি সাধনা হরি ভজনা করতে হবে। যেটা পশু পাখিরা পাচ্ছে না সেটা তো আমরা মানুষ করে দেখাবো, না হলে তো আমাদের জন্ম তো পশু পাখিদের মতো হয়ে গেল। কিন্তু মাইরা, এই যে একটা কথা বললাম না, সংসার সুখের হয় রমণীর গুণে, ঘরে নারী যদি ঠিক হয়, ঘরে নারী হচ্ছে শক্তিমা, আর একটা নারী পারে বাবা তার গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যেটা একটা পুরুষ পারে না, কিন্তু সেটা একটা নারী পারে। নারী পারে কৃষ্ণ ভজনের অধিকার করাতে সবাইকে। ছোট ছোট বাচ্চাও যদি ঘরে থাকে, একজন মা পারে, একজন নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো তার প্রমাণ, একটু মন দিয়ে শুনবেন মা। এক ভক্ত ছিল মা, ভক্তটা গর্ভে থাকাকালীন তার বাবা মা ছিল প্রসাদ ভোজী। আর প্রসাদ ভোজী বলে মা আমাদের তো জানতে অসুবিধা হবে না, বুঝতে হবে না, সবাই আমরা জানি ভগবানকে দিয়ে প্রসাদ পায়। তো ভগবানকে দিলে হয় প্রসাদ, ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয়ে যায় মহা 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 প্রসাদ। তা একজন ভক্ত বাবা গর্ভে থাকাকালীন বাবা মা তারা প্রসাদ ভোজী ছিল, মানে গর্ভে থাকা থেকে ভগবানের প্রসাদ পায়। মেয়েটা ভূমিষ্ঠ হলো, মেয়েটা ভূমিষ্ঠ হবার পর দিনে দিনে, মানে ভক্ত বাড়িতে তো মানুষ দিনে দিনে বড় হলো। বড় হতে বাবা চিরস্থায়ী তো বাপের বাড়ি নয়, বিয়ে থা দিতে হবে। তা মেয়েটার নাম রেখেছিল মা সত্যমা। মেয়েটার নাম ছিল সত্যমা। তা এই সত্যমাকে বিয়ে দেওয়া হলো। কিন্তু বিয়ে দিলে কি হবে মা, যে পরিবারে বিয়ে দেওয়া হলো সেই পরিবারটা বাবা একেবারে নাস্তিক পরিবার। না সাত সন্ধে দেয়, না ভগবানের আরাধনা করে, না বাড়িতে একাদশী হয়, না ভগবানের কোনো কর্মই হয়। আর মেয়েটা তো জন্ম থেকেই বাবা গীতা পাঠ ভাগবত পাঠ, যদি কোথাও হরি নাম হয় ভাগবত হয় ও পাগলের মতো ছুটে যায় বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে। কিন্তু এমন একটা পরিবারে বিয়ে দেওয়া হলো, পরিবারটা একেবারে নাস্তিক। কিন্তু মা নারী কাকে বলে জানো? ওই যে ঘরে বিয়ে হলো সেই ঘরে হরি কথা শুনতে মানা, হরি কথা বলতে মানা, একটু গীতা পাঠ ভাগবত সবকিছু চলবে না। তথাপিও একটা দিনের জন্য সত্যমা বাপের বাড়ি নালিশ জানায় না। কেন জানো? সত্যমার বিশ্বাস ছিল, গিরিধর তোমার চরণে আমি জানিয়ে রাখলাম, আমি কাউকে কিছু জানাইনি, শুধু জানাবার ইচ্ছা যদি হয় তোমার কাছে জানিয়ে যায়। তবে আমি বলে রাখলাম প্রভু, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমি আমার এই গোটা পরিবারটাকে, যে পরিবার একেবারে নাস্তিক, তোমার আরাধনা করে না, তোমার ভজন করে না, তোমার নাম শুনতে দেয় না, তোমার নাম একটু পড়তেও দেয় না, আমি তোমার চরণে শপথ করে বললাম এই পরিবারটাকে একদিন আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব। সত্যমা কি করি বাবা, বহুত দিন হয়ে গেল গীতা পাঠ একটু করতে পারে না, ভাগবত পাঠ শুনতে পারে না, যদি কোথাও কীর্তন হয় সেখানে যেতেও পারবে না, ঘর থেকে বেরো না মানা। একদিন সত্যমা বাসন মাজছে, একেবারে রাস্তার ধারে তো কতগুলো বৈষ্ণব ঠাকুর যাচ্ছে আর বলা বলি করতে করতে যাচ্ছে, ওই গ্রামে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। তা এক সপ্তাহ ভাগবতের কথা শুনে সত্যমার আনন্দ হলো। যাই হোক, আমি আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, এক সপ্তাহ যেহেতু এই গ্রামে ভাগবত হবে, আমি একটা দিন যেন ওই ভাগবত আসরে ভাগবত শুনতে যেতে পারি।
তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়েছে যাতে শাশুড়ি না বকাবকি করে। শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে কাপড় দিয়ে করজোর করে শাশুড়ি মার চরণ দুটো ধরে বলছে মা। তবে মায়েরা সব শাশুড়ি তো শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দিবে, আছে না, শ্বাস উড়িয়ে দেয় বৌমাদের। কিন্তু নতুন নতুন হলে বৌমা শ্বাস উড়ে যাবে, কিন্তু ওই বৌমা যখন পুরানো হবে শাশুড়ি মা তখন শ্বাস উড়িয়ে দেবে, তাই না? অনেকে আছে বাবা সে শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। তা আজকে সপ্তমায়ের শাশুড়িটা তেমন ছিল। আজকের বৌমা করজোর করে বলছে মা, ওমা ওই কয়েকজন বৈষ্ণব ঠাকুর বলে গেল যে আমাদের এই গ্রামেতে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মা, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে যাবি ভাগবত শুনতে? মা, গ্রামে তো কত লোক যায়, আমি তো শুধু একটু গ্রামে গিয়ে ভাগবত শুনবো আর শুনেই আমি চলে আসবো। ও মা, একটু অনুমতি দাও না মা। অসম্ভব, আমার মুখের উপরে কথা বলছিস, বলছি না ভাগবত শুনতে যেতে দিতে পারবো না। তবে তুই যখন আমার কথা অবাধ্য হবি, সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডেকেছে, ছেলেকে ডেকে বলছে জানিস তোর বউ আজকের এই রাত্রিবেলা বলছে নাকি ভাগবত শুনতে যাবে। মানে মায়ের বাধ্য ছেলে, যেই না মায়ের কথাটা শুনলো, ওই বেতের বাড়ি দিয়ে সপ্তমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধাম। এত মারা মেরেছে, মেয়েটার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মারতে মারতে চুলের মুষ্টি ধরে ঘরে বন্দি করে দিল, দূর হয়ে যা, ভাগবত শুনতে যাবি তুমি আমার ঘরের বউ হয়ে। দরজা বাইরে থেকে বন্ধ করে দিল, বৌমাকে ঘরের ভিতরে রেখে দিল। এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। স্বামীও যেমন মানল, শাশুড়ি মাও তেমন মানল। তথাপিও একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি, বসে বসে কাঁদি আর বলে দয়াময়, কি আমার অপরাধ করেছিলাম গো? আমি তো শুধু তোমার হরির নাম ভালোবেসেছি, আমি একটু নাম শুনতে চেয়েছিলাম, আর তো কোনো কর্ম করতে চাই, কিন্তু তার জন্য আমাকে দেখো কেমন করে মেরেছি। আমি যদি জানতে পারতাম তোমারই ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমারই ভজন করলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। গিরিধাম যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে এমনি করে কাঁদিতে মনে রেখো মা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে, ভক্ত যদি একবারে দেহ মন প্রাণে জীবন যৌবন তার চরণে দিয়ে দেয়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন পাগলের মতো ছুটে আসে। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আমাদের ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তার সপ্তমা আকুল প্রাণে যখন ঘরের মধ্যে কাঁদছে আর অসহ্য যন্ত্রণা এত মারা মেরেছে, আমার গিরিধাম
আরে যে মন্দিরে থাকতে পারে ওই মাথা করে মাথা হাতে কালো শশী পাথর রূপে ব্যাগ করে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করেছে। ভগবানের চাতুরালীর অভাবে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমা ঘরে ঘুমাচ্ছিল, এত অসহ্য যন্ত্রণা, বাইরে থেকে দরজা বন্ধ, ভগবান পরশ করে দরজা খুলে দিল, আর খুলে দিয়ে দেখছে গিয়ে ভিতরে সপ্তমা কাঁদছে আর রক্ত ঝরছে গায়ে দিয়ে। ভগবান শাশুড়ি মাতা হয়ে ভগবান মাথায় ঘোমটাটা দিয়ে গিয়ে দাঁড়িয়েছে সপ্তমার কাছে। এই মেয়ে, আর যেই না পরশ করেছে সঙ্গে সঙ্গে যেন জ্বালা জুড়িয়ে গেল। চমকে ও মাইরা, পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়, আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয়ে যায়। তো যেই না সপ্তমাকে পরশ করেছে সব জ্বালা যেন জুড়িয়ে গেল। ভগবান শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমায়ের সর্বঙ্গে হাতে বুলাই দেয়। ওরে ভক্ত ভাই বাবুরা হরিবল হরিবল হরিবল। ওরে ভক্ত বড় ভালো বাসে, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে ছুটে আসে। যেই না সপ্তমাকে পরশ করে বলছে বৌমা, ভগবান শাশুড়ি হয়ে বলছে ও বৌমা, মেরেছি বলে বড় কষ্ট হয়েছে। আদৌ ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে গেছে। একটা কাজ করো, ছেলে ঘুমাচ্ছে, যাও আমি দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও ভাগবত শুনো। অবাক হয়ে গেল সপ্তমা, মা তুমি তো একটু আগে আমায় কত মারলে, তোমার ছেলেকে বলে দিলে ছেলের দাদা মার খাওয়ালে, আর এক্ষুনি আমায় বলছে আমি ভাগবত শুনতে যাবো। যাও, তোমায় মারার পরে আমার বড় কষ্ট হলো, যাও আমি অনুমতি দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, যখন ওই ভাগবত শুনে তুমি ঘরে আসবে আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। ভগবান কত ছলনাময় দেখো। তা যেই না ভগবান দরজা খুলে দিয়েছে, সপ্তমা তাড়াতাড়ি করে বাবা ছুটতে ছুটতে ওই ভাগবত আসো। আর ভাগবত আসরে গিয়ে আপনারা যেমন আজকের কীর্তন শুনতে বসেছেন, এইরকম হাজার হাজার ভক্ত সপ্তমা সবার মাঝখানে বসে আনন্দ উপভোগ করলো। কতদিন ভাগবত শোনেনি, ভক্ত সঙ্গ করলো, সাধু সঙ্গ করলো, আর সারা রাত ভাগবত শুনে প্রসাদীটা নিয়ে আসতে বাবা একটু দেরি হয়েছে। সকাল হয়ে গেছে, আর এদিকে আসল শাশুড়ি আর স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখে না মা বৌমার দরজা খোলা, বাইরের দরজা খোলা। তার মানে আমাদের এত মারা বকার সত্ত্বেও ও ঘর থেকে বেরিয়ে গেল ভাগবত শুনতে যাওয়ার জন্য। বলে দেখাচ্ছি মজা, তারা এক্ষুনি ওই মেয়ে বাড়ি আসো। আর এদিকে তো সপ্তমা কিছু জানে না, ও জানে শাশুড়ি মার অনুমতি নিয়ে গেছে। প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে আসছে। মা মা মা, যেই না মা মা বলে পাটা দিয়েছে, বেতের বাড়ি নিয়ে শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে। এই মেয়ে,
আমি মানলাম বগলাম, তা সত্ত্বেও তুই ওই ভাগবত শুনতে চলে গেলি। ছি, 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 ছি। তুই আমার ঘরের বউ হয়ে রাতের অন্ধকারে সারা রাত তুই বাইরে, হাতে ছিল বেতের বাড়ি, আবারও সকালবেলা ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাট দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর তোমার কেমন লীলা, একেবারে দেখা দেখা দাও। ওগো তুমি নাকি ভকেতে ভগবান। আবারও সকালবেলায় এত মারা মারলো। শক্তিমা বলছে, মা তুমি তো আমায় অনুমতি দিলে, তুমি তো বললে বৌমা আমি রাগের মাথায় মেরেছি, তুমি যাও। তুমি নিজে দরজা খুলে দিলে, তুমি নিজে বললে প্রসাদী আনতে, ওই জন্য দেরি হলো। মিথ্যা কথা। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমার ছেলে ঘুমাচ্ছিল, আর তুই এত বড় মিথ্যা কথা বলছিস। সব তোমার আর বুঝতে দেরি হলো না। ওগো গিরিধর, আমি জানি এই লীলাটা তুমি করেছো। শাশুড়ি মা বলে বললেন, এই মেয়ে কলধারে অত এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পড়ে আছে, ঘর বাড়ি এখনো মোছা হয়নি, কে করবে এই কাজগুলো? ভগবান কত করুণাময় জানো। আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে জানো। সারা রাত ভাগবত শুনে এসেছে, ভক্তের কষ্ট হবে তো সকালবেলা। ওই জন্য ভগবানই আমার নিজের হাতে বাসি কাপড়ে কেচে রেখেছে। ভগবান নিজের হাতে ভক্তের এঁঠো বাসন মেজে রেখে দিয়েছে। ভক্তের হয়ে ভগবান ওই বাসি ঘর মুছে দিয়েছে। গীতায় একটা কথা আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যজন পর্য পশবত দর্শন নিত্যাভিযুক্তনা জগৎপ্রিয়ম বহমহ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা নাও হয়, সেই ভক্ত যদি অভাবে থাকে, আমি ভগবান হয়ে জগৎপ্রিয়ম বহমহ সেই ভক্তের বোঝা আমি ভগবান মাথায় দিয়ে বলে কে জনে ডাকা যে জনে ডাকার মতো করে ডাকিতে পারে, আমি ভগবান হয়ে সেই ভক্তের দানে বাধা করে যাই। যেই নামা সপ্তমা আজকের এমন করে মার খেয়েছে, তবু বাপের বাড়ি নালিশ জানাচ্ছে না, এত কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়ি। শুধু কাঁদি আর বলে, গিরিধর। শাশুড়ি মা যেই না চুলের মুষ্টিটা ধরে কল ধারে নিয়ে গেছে, দেখে না বাসন মাজা, কাপড় জামা সব মেলে দেওয়া আছে, ঘর বাড়ি পরিষ্কার। অবাক হয়ে গেল শাশুড়ি মা, বললো কি আমি তো করিনি কাজগুলো, আর বউ তো ঘরে ছিল না, তাহলে করলো কে? বাবা শাশুড়ি মার অনুভূতি নেই, কিন্তু সপ্তমা তো বুঝতে পেরেছে কাজটা কে করতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি আর বলে, গিরিধর সেই যদি কৃপা করে আমার হয়ে আমার কাজ করে দিলে,
একবারে কৃপা করি আমার স্বামী রে, তুমি তোমার রবি ধরে দাঁড়াও দেখি আমি আর তো কি আমি আর তো কিছু চাহি না হে। সত্যি যদি তুমি আমার হয়ে আমার কাজ করে দাও, সত্যি যদি তুমি এটো বাসন মেজে দাও, যদি বাসি কাপড় কেচে দাও, যদি ঘর বাড়ি তুমি নিজের হাতে মুছে দাও, একবার আমার এই শাশুড়ি আমার স্বামীকে একবার কৃষ্ণ প্রেম ভক্তি দাও না প্রভু। আর আমি তো তোমার কাছে কিছু চাই না। ভালো করে ভেবে দেখেন মা, যে শাশুড়ি মা এত কষ্ট দেয়, যে স্বামী এত কষ্ট দেয়, তবুও ভগবানের কাছে আরতি জানায়, হে দয়াময় আমার এই পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করে দাও। আরে কি আমার ভগবান থাকিতে পারে? যেমন রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়াইয়েছিল, যেমন মীরাবাইকে নিয়ে গোবিন্দ দাঁড়াইয়েছিল, ঠিক ওই শাশুড়ি মাতার ছেলে যখন দাঁড়িয়ে রইল, সপ্তমাকে ভগবান নিজের বামে করে আজ দেখো কেমন গিরিধর দাঁড়াইয়ে আছে, কেমন ভক্ত প্রভু দেখি এইবারে গিরিধর যেই না দাঁড়িয়েছে শাশুড়ি মার স্বামী আর ভগবানের চরণ নয়, আছাড় খেয়ে বলল বৌমার চরণে, বৌমার চরণ দুটো ধরে বলল, বৌমা এতদিন পরে আমরা বুঝতে পারলাম, আজ থেকে আমরা আর ভগবানকে আর সেবা সাজ করবো না, ভগবানকে ডাকবো না, আজ থেকে আমরা তোমার চরণ ভজন করব। কেন গো? ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধোলা আরো আমার ভক্ত ভক্ত যেদিন না দেয় সেবা, আমার ভগবান উপবাসী হয়, উপবাসী ভগবান সেদিনই উপবাসী তালে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কানার বচন, মৌমিতা বলছে না। এই সাধের মান
হে কলির যে আমরা হেলাই জনম হারা আমরা সবাই চোখে থাকতে চোখে থাকতে অন্ধ হলাম একেবারে হাবু বলে ডাকিলাম না ভাই। আমরা সবাই মিছে মায়া মায়ায় ভক্ত হলাম একেবারে কৃষ্ণ বলে কাঁদলাম না গো। হে দয়াময় আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলাম আমার কেশে ধরে তুমি টেনে তোলো। হে দয়াময় আমার মতো পাপী আমার মতো পাপী বোধহয় আর কেউ না। একেবারে কৃপা করে হে দয়াময় আমি সময়ে থাকতে আমি তব চরণে জানাই রাখলাম আমার আরে বলা হয় না হয় আমার জাতি কুলমান গুরু গৌরা তোমার ওই চরণে আমি সপে দিলাম। দয়াল আমি ঘাটে এসে দাঁড়াই রইলাম একেবারে প্রাণে করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই খে বলি তুমি যে আমায় পারে করে ভেঙে দাও। দয়াল তোমার চরণে আমি জানাই রাখলাম আমার আরে বলা হয় বা না হয় যেন চরণ ছাড়া ছাড়া করো করো না যে। আমাইরা এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম এই জন্মেইতে আমরা গৌর গোবিন্দ চরণ ভজতে পারবো